ঘরে বরকত না আসার 10টি লক্ষণ জেনে রাখুন। এই 10টি লক্ষণ যদি আপনাদের মাঝে থাকে তাহলে বুঝতে হবে যে আপনার ঘরের ভিতরে বরকত হবে না। আপনার ঘরের ভিতরে ক্রাইসিস, অভাব, অনটন একের পর এক লেগেই থাকবে। অনেক টাকা পয়সা আপনি ইনকাম করতে পারেন, অনেক টাকা আপনি স্যালারি পাইতে পারেন, কিন্তু বাবা আপনি বরকত শূন্য হবেন। আর বরকত যদি না থাকে, যেই টাকার ভিতরে, যে ইনকামের ভিতরে, যেই ঘরের ভিতরে বরকত না থাকে, সেটা যে কি পরিমাণ একটা কঠিন, বা আপনি চলতে ফিরতে গিয়ে কি পরিমাণ একটা কঠিনের সম্মুখীন হবেন, এটা আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে দেখানো যাবে না। অনেকে আমাকে ফোন দেয়া বলে যে হুজুর অনেক টাকা পয়সা স্যালারি পাই, কিন্তু হুজুর বরকত নাই, একেবারে বরকত শূন্য। তা আমি তার কাছ থেকে জিজ্ঞাসা করলাম, কিভাবে বুঝলেন যে একেবারে বরকত শূন্য? তখন সেই লোকটা আমাকে বলে যে হুজুর আমি মাসে 50,000 টাকা আমি ইনকাম করি, বেতন পাওয়ার আগে আমি শুনি আমার মা অসুস্থ হয়ে গেছে, ওনাকে মেডিকেলে নিতে হয়, ওনার পিছনে অনেক টাকা পয়সা খরচ হয়ে যায়। যখন মা আবার সুস্থ হয়, আবার কিছুদিন পরে শুনে আমার সন্তান অসুস্থ হয়ে গেছে। এইভাবে হুজুর আমি একেবারে বরকত শূন্য হয়ে যাই। তাহলে বুঝতে হবে বাবা, মনে রাখতে হবে, দিলের কান লাগিয়ে কথাগুলো শুনেন, যদি আপনার জীবনে বরকত না থাকে, আপনার চলাফেরা ওঠা বসা করতে আপনার জীবনে মারাত্মক লেভেলের কঠিন হয়ে দাঁড়াবে। এই জন্য আপনার ঘরে যদি বরকত না আসে, এই 10টা লক্ষণ কিন্তু আপনার মাঝে সিমটম, এই আলামতগুলো ফুটে উঠবে। ঘরের ভিতরে কেন বরকত আসে না, কি কারণে আসে না, এই কাজগুলা যদি আপনি করেন আপনার ঘরে বরকত আসবে না। এই কাজগুলা অবশ্যই আপনি যদি না করেন আপনার ঘরে বরকত আসবে, যদি করেন ইনশাআল্লাহ ঘরের ভিতরে বরকত আসবে। মানে এটার ভিতরে হা না জবাবটা আপনি পেয়ে যাবেন। মানে ঘরে বরকত আসবে 10টা কারণে, আর বরকত আসবে না 10টা কারণে। এই কাজগুলা যদি আপনার ঘরের ভিতরে না হয় বরকত হবে না, যদি হয় তাহলে ঘরের ভিতরে বরকত হবে। 1 নাম্বার হলো, যেই ঘরের ভিতরে কোরআন তিলাওয়াত করা হয় না, নাউজুবিল্লাহি মিন যালিক। নিয়মটা ছিল যে ফজরের নামাজ পড়ব, ফজরের নামাজের পরে দিনটাকে আমরা শুরু করব কোরআন তিলাওয়াতের মাধ্যমে। আহারে, আজ থেকে নিয়ে 5-7 বছর আগে আমরা যখন বাহিরে মক্তবে যাইতাম, তখন শুনতাম মা বোনদের মধুর কণ্ঠের কোরআন তিলাওয়াতের আওয়াজ শুনতাম। এখন আমরা রাস্তা দিয়ে হাঁটি, কিন্তু একটা মা বোনের কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনি না, তারা নাক ডেকে ডেকে তারা ঘুমায়। তাহলে আগের দিন আর এখনের দিন বেশ কম হয়ে গেছে না? এখন আমরা স্মার্ট বাংলাদেশ পেয়েছি। রাত্র 1টা-2টা পর্যন্ত আমরা স্টার জলসা বিভিন্ন নাটক আমরা দেখি, তারপরে আমাদের ঘুম আসে। কই গেল ফজর, কই গেল মাগরিব, কি গেল কি না গেল। আহারে, দিনটা কি আল্লাহকে আমাদেরকে এই জন্য সৃষ্টি করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঘরের ভিতরে বরকত আসবে না এই 10টা কারণে। এই 10টা লক্ষণ যদি ফুটে ওঠে তাহলে বুঝতে হবে যে আপনার ঘরের ভিতরে বরকত হবে না। 1 নাম্বার হলো, যেই ঘরের ভিতরে কোরআন তিলাওয়াত করা হবে না, যেই ঘরের ভিতরে মালিকের কোরআন পড়া হয় না, যেই ঘরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন পড়া হয় না, ওই ঘরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই আমার আল্লাহ রহমত আর বরকত নাজিল করবেন না। এই আমার মা, আমার বাবা, বোন, যদি আপনি আপনার ঘরের ভিতরে বরকত আনতে চান তাহলে অবশ্যই যতটুকু আপনি পারবেন কোরআন তিলাওয়াত করবেন। কমাস কম ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন আপনি তিলাওয়াত করবেন। আল্লাহর নবী বলেছেন, যেই ঘরের ভিতরে সূরা ইয়াসিন তিলাওয়াত করা হয়, এই ঘরের ভিতরে আমার আল্লাহ রহমত আর বরকত নাজিল করে দিবেন। মা, আপনি যতটুকু পারেন, যদি আপনি বলেন যে হুজুর সূরা ইয়াসিন পড়তে গেলে আমার অনেক সময় ব্যয় হবে, আপনি যদি পারেন যে একটা লাইন সুন্দর করে আপনি একটা পৃষ্ঠা আপনি পড়েন, কোরআন শরীফের একটা পৃষ্ঠা আপনি পড়েন, সুন্দর করে আপনি পড়েন, দিনটাকে আপনি শুরু করেন কোরআন তেলাওয়াতের মাধ্যমে।
আপনার দিনটা শুরু করেন কোরআন তেলাওয়াতের মাধ্যমে। আর যদি পারেন তাহলে আমি আপনাকে সাজেস্ট করবো সূরা ইয়াসিন আপনি পড়বেন। আমার রাসূল বলেছেন এই 10টি ঘরে বরকত আসে না, এর ভিতরে 1 নাম্বার হলো যেই ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করা হয় না। মালিকের কোরআন যদি এই ঘরের ভিতরে না পড়া হয়, এই ঘরের ভিতরে বরকত আসে না। এটা হলো 1। 2 নাম্বার হলো যেই ঘরের ভিতরে পানি ডেকে না রাখলে, ওই যে পানি আছে না, পানি, ওই যে আপনার যে পানি খান, কলসের ভিতরে পানি থাকে, জগে পানি থাকে, বা যেই পানিটা আপনি খান এই পানিটাকে আপনি ডেকে রাখতে হবে। এই পানি যদি আপনি ডেকে না রাখেন তাহলে যেই কোনো মুহূর্তে যেই কোনো সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অসুস্থ বানিয়ে দিতে পারেন। এই পানিটাকে ডেকে রাখবেন, ডেকে রাখলে নিরাপদ। মনে করেন পোকামাকড়, বিভিন্ন প্রকারের পোকামাকড় আছে, এমনও পোকামাকড় আছে যেগুলো খুবই বিষাক্ত, পানির মাঝে পড়ে গেলে এই পানি যদি আপনি খান তাহলে এই বিষাক্তর প্রভাবের কারণে আপনার মৃত্যু হওয়ারও সম্ভাবনা আছে। এই জন্য খাবারগুলো ডেকে রাখাটাই সুন্দর। এই খাবারটা ডেকে রাখলেন না, এটা তো পানি, এটা তো আপনি খাবেন, এটা তো আপনার খাবারের পানি, এটাকে আপনি ডেকে রাখবেন, সুন্দর করে রাখবেন, যাতে করে বিভিন্ন প্রকারের পোকামাকড় যেন এটার ভিতরে যেন পড়তে না পারে। এই জন্যে 2 নাম্বার হলো পানি মানে ডেকে রাখতে হবে। পানি যদি ডেকে না রাখা হয় এই ঘরের ভিতরে বরকত আসে না। 3 নাম্বার হলো যেই ঘরের ভিতরে মেহমান আসলে বেজার হয়, মেহমান আসলে মনটাকে খারাপ করে ফেলে, মেহমান আসলে চেহারাটা মলিন করে ফেলে। আহা, আরে বাবা, মেহমান তো আসছে, সে তার রিজিক নিয়ে আসছে, কেউ কাহারও রিজিকে ভাগ বসাইতে আসে নাই। এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ তার রিজিক নিয়ে আসে। মেহমান আসছে, সে তার রিজিক নিয়ে আপনার কাছে আসছে, আপনার ঘরে আসছে, আর মেহমান দেখার পর আপনার চেহারা মলিন করে ফেলবেন, আপনি প্রকৃত মুমিন হতে পারেন নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন খলিল পয়গম্বর ইব্রাহিম, যখনই তিনি খাবার খাতেন তখন মেহমান ছাড়া 1 লোকমাও খাবার তিনি খেতেন না। মেহমান আসলে তিনি খাবার খেতেন, মেহমান পছন্দ করতেন, মেহমান ছাড়া 1 ওয়াক্ত খাবার তিনি খেতেন না। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন খাবার খাওয়ার জন্য প্রিপারেশন নেবেন তখনই তিনি রাস্তায় দাঁড়িয়ে থাকতেন, কোনো মুসাফির আছে কিনা, কোনো মেহমান আছে কিনা। একদিনের ঘটনা হলো পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পেটে প্রচন্ড খিদা লেগেছে, খাবার খাবে, কিন্তু কোনো মেহমান আসতেছে না। তিনি দরজার সামনে দাঁড়িয়ে আছেন। যখন কোনো মেহমান যখন দেখেন না তখন তিনি রাস্তায় দাঁড়িয়েছেন, রাস্তায় কোনো মেহমান দেখা যায় না। ওই সুযোগে তার পেটের মাঝে প্রচন্ড খিদা লেগেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জানায় দিছে, জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু ইব্রাহিম পেটের মাঝে প্রচন্ড খিদা, তারপর তিনি খাবার খাবে না। কারণ হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মেহমান ছাড়া 1 লোকমা খাবারও মুখে দেয় না। রে জিবরাইল, আমার বন্ধু প্রচন্ড কষ্ট করতেছে, মানুষের সুরত ধারণ করে তুমি আমার বন্ধুর সামনে গিয়ে আমার বন্ধুকে খাবারটা খাওয়ায়া দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের রূপ ধারণ করে তার সামনে দিয়ে চলে যাচ্ছে, বলছে, এই তুমি কে? আমি অনেক দূর থেকে আসছি। অনেক দূর থেকে? মুসাফির? হ্যাঁ, আমি মুসাফির। আসলেই তো মুসাফির। জিবরাইল আসছে আসমান থেকে, এর চাইতে বড় মুসাফির আল্লাহর এই পৃথিবীতে আছে? অনেক দূর থেকে আসছি, তুমি কি মুসাফির? হ্যাঁ, আমি মুসাফির। উনি তো আসলে মুসাফির। কি বলেন, মুসাফির না? ওনার চাইতে এত দূর থেকে আর কেউ আসতে পারবে? মুসাফির। তাহলে চলো, তোমাকে নিয়ে খাবার খাবো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খাবার 2 জনের সামনে দিলেন, প্লেট দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খাবার খাচ্ছেন, কিন্তু উনি তাকিয়ে দেখতেছেন, উনি খাবারে মুখ দেয় না, কারণ ফেরেশতারা তো খাবার খায় না। তো ইব্রাহিম নবী বলতেছে, তুমি খাবার খাও না কেন? কোন আমি খাবো না, আপনি খান, আপনার খাবার আমি দেখব। আরে বলেন কি, আপনি মেহমান, অনেক দূর থেকে আসছেন, আপনি আমার খাবার দেখবেন, খাবার খান। কোনা
আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর ইব্রাহিম বলতেছেন খাবার খান না খাবো না। একবার দুইবার তিনবার বলার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার চিন্তা করে দেখলেন, হারে এখন যদি খাবার না খাই তাহলে পয়গম্বর ইব্রাহিম খলিল তো রাগ করবে, অভিমান করবে। ইব্রাহিম খলিলকে ডাক দেয়, বলতেছে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, আমি দুনিয়ার কোনো মানুষ নই, আমি হচ্ছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনি মেহমান ছাড়া খাবার খাইতেছেন না, আপনার পেটে প্রচণ্ড খিদা লেগেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মেহমানের সুরত ধারণ করে আমার আল্লাহ আপনার কাছে পাঠাইয়া দিয়েছে। আমি হচ্ছে মেহমান জিবরাইল, আমি তো ফেরেশতা, আমি তো খাবার খাইতে পারি না। তাহলে নবীদেরকে সান্ত্বনা দেন আল্লাহ পাক রব্বুল আলামিন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে বাবা, মেহমান আসলে আপনি খুশি হবেন, রাগ করবেন না, মনটাকে মলিন করবেন না, কালো করবেন না। আল্লাহর কসমকে আমি বলি, যদি আপনি সুন্নতটা পালন করতে পারেন, মেহমান আসলে যদি আপনি খুশি হন, আল্লাহ পাক আপনার জন্যে এমন এমন জায়গা থেকে আমার আল্লাহ রিজিক প্রস্তুত করে দিবেন, রিজিক বাড়ায়া দিবেন, বরকত বাড়ায়া দিবেন, যেটা আপনি কখনো ধারণা করতে পারেন না, কল্পনাও করতে পারেন না যে এই জায়গা থেকে কিভাবে আমার আল্লাহ আমার রিজিক বরাদ্দ করেছেন। এই জন্যে বন্ধুরে আমার, মেহমান আসলে কখনো মনটাকে মলিন করবেন না। যদি মেহমান আসে তাহলে কখনো চেহারাটা মলিন করবেন না, কালো করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে পছন্দ করেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার আল্লাহ যাকে পছন্দ করেন, আমার আল্লাহ যাকে ভালোবাসেন, আমার আল্লাহ যাকে মুহাব্বত করেন, ওই ব্যক্তির ঘরে আমার আল্লাহ মেহমান পাঠায়া দেন। তাহলে মেহমান আসাটা এটা আল্লাহ তাআলার তরফ থেকে একটা পরীক্ষা, এবং আল্লাহ আপনাকে যে পছন্দ করেন এটার একটা দিক নিদর্শন। তাহলে মেহমান আসলে চেহারা মলিন করা যাবে না, মেহমান আসলে খুশি হবেন, আল্লাহ আপনাকে খুশি করায় দিবেন, ঘরের ভিতরে রহমত নাজিল করে দিবেন, ঘরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত, আল্লাহ প্রদত্ত নিয়ামত আমার আল্লাহ আপনার ঘরের ভিতরে আমার আল্লাহ নাজিল করে দিবেন ইনশাআল্লাহ। এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে সন্তানকে গালিগালাজ করা, অকাট্য ভাষায় সন্তানকে গালিগালাজ করা। আছে না এমন? মা বাবাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করি, বলি শুনেন, কোনো মানুষকে গালি দিয়ে ভালো করা যায় না। এই জগতে শুনছেন যে গাইলেইতে গাইলেইতে বকাঝকা করতে করতে আল্লাহর ওলি বানায় ফেলছে। মানুষকে গালিগালাজ করে, প্রচন্ড খারাপ ভাষায় গালিগালাজ করে কখনো মানুষকে আপন করা যায় না, তাকে ভালো করা যায় না। যদি আপনি তাকে ভালো করতে চান, অবশ্যই 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 আপনি তাকে সুন্দর কথা বলতে হবে, তারপর সুন্দর কথার মাধ্যমে তাকে শাসন করতে হবে। আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঈমান কাফের যারা নবীর বিরোধিতা করেছেন, নবীর উপরে আঘাত করেছেন, নবীকে প্রচন্ড ভাষায় গালিগালাজ করেছেন, আমার নবী তাদেরকে গালিগালাজ করেন নাই, তাদেরকে কৌশলে সুন্দরভাবে আল্লাহর হাবিব বুঝিয়ে ইসলামের ছায়া তুলে তাদেরকে আশ্রয় দিয়েছেন, তারা জান্নাতি সাহাবী হয়ে গেছে। এই জন্যে সন্তানকে কখনো গালিগালাজ করবেন না, সন্তানকে নসিহত করবেন, সন্তানকে নসিহত করবেন। কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেক ঘটনা আছে এমন, প্রত্যেক নবী রাসূল যখন পৃথিবীর থেকে যখন বিদায়ী হয়ে যাবে, বিদায়ের শেষ প্রান্তে, বিদায়ের শেষ মুহূর্ত যখন তারা জানতে পেরেছেন আমি আর পৃথিবীতে বাঁচব না, আমি মারা যাব, সন্তানদেরকে ডাক দিয়ে বলতেছে, হে আমার সন্তান, আমার মনে হয় আমি আর পৃথিবীতে থাকবো না, কিন্তু তোমাদের কাছে আমার একটা নসিহত, সেটা হলো তোমরা নামাজ কায়েম করবা, তোমরা কখনো জুলুম করবা না, অন্যায় করবা না, অপরাধ করবা না। হে আমার কলিজার টুকরা সন্তান, তোমরা নামাজ কায়েম করবা, 5 ওয়াক্ত নামাজ তোমরা পড়বা, কারো হক তোমরা নষ্ট করবা না, অন্যায়ভাবে কোনো মানুষকে তোমরা আঘাত করবা না, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বা। পয়গম্বররা তাদের সন্তানদেরকে বলে দিয়েছেন নামাজ পড়ার জন্যে, নামাজ পড়ার জন্যে, নামাজ পড়ার জন্যে। আর আমাদের বাবা মা মারা গেলে
সন্তানদেরকে জায়গা জমি বুঝাইয়া দেয়। ওই সন্তানেরা জায়গা জমি পাওয়ার পরে বাবারে আপনি মারা যাবেন, আপনার নামের পরাণীটা পর্যন্ত সন্তানটা পড়াই না। অনেক কুলাঙ্গার সন্তান আছে, বাবা মা লক্ষ লক্ষ টাকা পয়সার এই সম্পদ রেখে গেছেন, বছরের পর বছর যায়, বাবার জন্য একটু দোয়া করার মতো সময় পাই না। আরে আমার বাবার দেওয়া সম্পদ এইগুলো আমি বুক করতেছি, আমার বাবার জন্য আমি একটু পড়াবো, এইরকম পড়ানোর মতো তার এবিলিটি তার ভিতরে হই নাই। কেমন কুলাঙ্গার সন্তান চিন্তা করছেন আপনি? এই বাবা আপনি কার জন্য রেখে যান? এই সম্পদ আপনি কার জন্য আপনি রেখে যান? এই সম্পদ এই সম্পদ আপনার সাথে যাবে না। নেক সন্তান রেখে যান, ভালো সন্তান রেখে যান। যেই সন্তান আপনি মারা গেলে আপনার কবরের পাশে দাঁড়াবে, যেই সন্তান আপনি মারা গেলে আপনার জন্য এতিম মিসকিন অসহায়দেরকে দান সদকা করবে, আমার আব্বার জন্য আপনি দোয়া করবেন। ওই ঘরে বরকত না আসার এই 10টি কারণ শুনেন। এর ভিতরে 5 নাম্বার হচ্ছে অন্ধকারে খাবার খেলে। মনে করেন আপনি খাবার খাচ্ছেন, হঠাৎ করে কারেন্ট চলে গেছে, আছে না এমন? তে বিদ্যুতের তোর কোনো স্টেশন নাই, যে কোনো সময় যে কোনো মুহূর্তে কারেন্ট চলে যাইতে পারে। মনে করেন আপনি খাবার খাইতেছেন, হঠাৎ করে বাতি নিভে গেছে বা কারেন্ট চলে গেছে, তাহলে আপনি এখন কি করবেন? আমি আপনাদেরকে সাজেস্ট করব এই মুহূর্তে আপনি খাবারটা বন্ধ করে দেন। যখন আলো যখন জ্বালানো হবে তখন আবার আপনি খাবার স্টার্ট করেন। আপনার খাবার তো আর কেউ নিচ্ছে না। অন্ধকারে কখনো খাবার খাবেন না, আন্দাজ করে খাবার খাবেন না। এমন হতে পারে এই মুহূর্তে বিদ্যুৎ চলে গেছে, কারেন্ট চলে গেছে, আলো চলে গেছে, যার কারণে এমন একটা বিষাক্ত পোকামাকড় ছোট কীট পতঙ্গ আপনার খাবারের প্লেটে পড়তে পারে, যেটা আপনি দেখেন না, কিন্তু আপনি খাবার খাচ্ছেন। আপনি যে খাবার খাইতেছেন এটার বিষের প্রক্রিয়ার কারণে আপনার শরীরে যাওয়ার পরে এমন কিছু রোগ আপনার শরীরে বাসা বাঁধবে, যেটা আপনাকে দুনিয়ার থেকে একেবারে বিদায় করে দিবেন। আপনার জীবন নাশের কারণ হবে, আপনার সর্বনাশ হয়ে যাবে, আপনার জীবনের লাল বাতি জ্বালায় দিবে। তাহলে কেন বাবা অন্ধকারে কেন খাবার খাবেন? আমার রাসূল বলেছেন অন্ধকারে খাবার খেলে এই ঘরের ভিতর বরকত থাকে না, বরকত শূন্য হয়ে যায়, বরকত আমার আল্লাহ উঠায় নেন। তাহলে এটা কখনো করা যাবে না। এটা হলো 5 নাম্বার। 6 নাম্বার হচ্ছে এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় আছে কি জানেন, যে ভিক্ষুককে আমরা তাড়িয়ে দিই, নাউজুবিল্লাহি মিন যালিক। ঘরের দরওয়াজার সামনে এসে ভিক্ষুক বলে যে ভাই আমাকে কিছু দেন, আল্লাহ রাস্তা আমাকে কিছু দেন। আমাদের সামর্থ্য আছে, তারপর আমরা ভিক্ষুককে তাড়িয়ে দিই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বলেন ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলে বাংলা ইজ্জতের মালিক আমি আল্লাহ, বেইজ্জতের মালিক আমি আল্লাহ, সম্মান দেওয়ার মালিক আমি আল্লাহ, অসম্মানী করার মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ ইচ্ছা করলে এই যে বাংলাদেশের প্রেসিডেন্ট এমন কেন তাম পৃথিবীর প্রেসিডেন্টকে আমি আল্লাহ ইচ্ছা করলে মান সম্মান হানি করতে পারি। আবার আমি আল্লাহ ইচ্ছা করলে রাস্তার ভিখারিকে আমি আল্লাহ সম্মানের আসনে বসাইয়া দিতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সম্পদের মালিক আমি আল্লাহ, আবার এই সম্পদগুলা ছিনে এনে তোমাকে রাস্তার ভিখারি বানায় দেওয়ার মালিক আমি আল্লাহ। বন্ধুরে আমার, কখনো অহংকার করা যাবে না, কখনো অহংকার করা যাবে না। আপনি একটু তালাশ করে দেখেন, আজ থেকে নিয়ে 15-20 বছর আগে যারা একেবারে 1% লোক ছিল, ধনী ছিল, তারা আজকে রাস্তার ভিখারি হয়ে গেছে। আমি নিজেও একেবারে অবাক। আমার স্মরণ আছে যে আজ থেকে 15 বছর আগে যাদেরকে আমরা দেখেছি মানুষের বাড়িতে কাজ করেছেন, এখন তারা কোটি কোটি টাকা পয়সার মালিক। দিন পরিবর্তন হইতে সময় লাগে না। আল্লাহ কখন কাকে পরিবর্তন করেন এটা কেউ জানে না। এই জন্য বাবা কখনো অহংকার করা যাবে না যে আমি আছি আমি থাকবো, না না, অহংকার করা যাবে না। আপনার ঘরের দরওয়াজার সামনে যদি কোনো ভিক্ষুক চলে আসে, কখনো তাকে অকাট্য ভাষায় গালিগালাজ করবেন না।
আমার আপনার নবী বিশ্ব নবীর সামনে একজন ভিক্ষুক এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বিশ্ব নবী, আল্লাহর জন্য আপনি আমাকে কিছু দেন, কিছু সহযোগিতা করেন। আমার নবী তার ডান পার্শ্বের জামার পকেটের মাঝে যখন হাত ঢুকায় দেখলেন পকেটে কোনো টাকা নাই, বাম পার্শ্বের জামার পকেটে হাত ঢুকাইলেন, কোনো টাকা নাই। নবী তো কাউকে খালি হাতে ফেরত দিতে পারেন না। উনি হচ্ছেন এমন একজন নবী যার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বলে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তাম পৃথিবীর জন্য উনি রহমত। এই যে তায়েফের মানুষেরা আল্লাহর হাবিবকে পাথর নিক্ষেপ করেছিলেন, নবীজি রক্তে রঞ্জরিত হয়ে গেছে। জিবরিল ফেরেশতা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, তায়েফের মানুষেরা আপনাকে পাগল বলতেছে, পাথর নিক্ষেপ করতেছে, আপনি একটা বার হুকুম দেন না, তায়েফ দেশটাকে ধ্বংস করা হবে। কেমন নবী, কেমন নবী, কেমন নবী! আমার নবী তখন জিবরাইলকে বলেছেন, জিবরাইল, তারা বুঝতে পারে নাই যে আমি যে আখিরি নবী। আমার দৃঢ় বিশ্বাস তাদের সন্তানেরা বুঝবে, আমাকে মানবে, আমার প্রতি ঈমান আনবে, আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই নবী হলো রাহমাতাল লিল আলামিন নবী। যখনই দেখলেন কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, ভিক্ষুককে কি দিবে, নবীর সামনে একজন সাহাবী ছিলেন। ওই সাহাবীকে বললেন, ফজলকে বললেন, হ ফজল, তুমি আমাকে কিছু টাকা খরচ দাও, আওলাদ দাও, আমাকে ঋণ দাও। ফজলের কাছ থেকে ঋণ নিয়ে আল্লাহর হাবিব বিশ্ব নবী ওই ভিক্ষুককে দান করলেন। ও বন্ধুরে আমার, তাহলে আমার নবীকে যদি আপনি মোহাব্বত করেন, ভালোবাসেন, তাহলে কখনো ভিক্ষুককে আপনি কখনো অকাট্য ভাষায় গালিগালাজ করা যাবে না। যদি না পারেন সুন্দর করে আপনি বুঝে বলবেন যে ভাই এখন তো আমার কাছে নাই, ঠিক আছে। আর এখন যে বর্তমান যে সিচুয়েশন, বর্তমান যে জামানা, বর্তমান যে কালচার, বর্তমান যে অবস্থা, কোন মানুষেরটা নাই বলেন তো আপনি? আপনি যদি না করেন সেটাও তো আপনি মিথ্যা বলবেন। আরে বাবা, না বলার তো কোনো সুযোগই নাই, তাহলে আপনি কেমনে না করবেন? আপনি বলেন তো বাবা, না করার তো কোনো সুযোগই নাই, তাহলে না করবেন আপনি কেমনে? আপনার আছে অবশ্যই আপনি তাকে দিবেন, খালি হাতে ফেরত দিবেন। এটা হলো আপনার 6 নাম্বার। 7 নাম্বার হচ্ছে মাকড়সা, মানে মাকড়সা জাল পরিষ্কার না করলে। এই যে মাকড়সা আছে না, ঘরের ভিতরে মাকড়সা একটা এরি বাঁধছে বা বেড়া বাঁধছে, মাকড়সার একটা এরিয়া হয়ে গেছে, আপনি দেখতেছেন, দেখার পর আপনি এড়িয়ে যাচ্ছেন। এই মাকড়সার জাল আপনি যদি পরিষ্কার না করেন, আপনার ঘরের ভিতরে মাকড়সা আছে, পরিষ্কার করেন না, আপনার ঘরের ভিতরে বরকত আসবে না, আপনার ঘরটা বরকত শূন্য হয়ে যাবে। আল্লাহ পাক আপনার ঘরের ভিতরে বরকত দিবেন না। যদি বরকত চান তাহলে মাকড়সার এই যে আবর্জনা, এগুলাকে পরিষ্কার করতে হবে। আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অংশ। আপনি পরিষ্কার থাকবেন, এটা একটা ঈমানের একটা অংশ। দেখবেন পরিষ্কার যদি আপনি থাকেন, মনে করেন আমার পোশাকটা যদি পরিষ্কার হয়, এটা ব্যবহার করতে একটা শান্তি লাগে। অপরিষ্কার হলে বা দুর্গন্ধ হলে এটা ব্যবহার করতে অশান্তি লাগে, লাগে না বাবা? আপনি নিজেরটাই আপনি বলেন না। এই জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা এটা আল্লাহ পাক পছন্দ করেন। যারা পুত পবিত্র অবস্থায় থাকে সেটাকে আমার আল্লাহ বড় পছন্দ করেন। আল্লাহ কোরআনে বলেন, ওয়াকালা তাআলা, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ বলেন, 2 শ্রেণীর মানুষকে আমি আল্লাহ বড় মোহাব্বত করি, 2 শ্রেণীর মানুষকে আমি আল্লাহ বড় ভালোবাসি। 1 নাম্বার হলো যারা তওবা করবে, গুনাহ করার পরে, অন্যায় অপরাধ করার পরে যারা তওবা করবে, তাদেরকে আমি আল্লাহ বড় পছন্দ করি, ভালোবাসি। 2 নাম্বার হলো যারা পুত পবিত্রতা অর্জন করে, যারা একেবারে পুত পবিত্র অবস্থায় যারা থাকে, তাদেরকে আমি আল্লাহ বড্ড বড় মোহাব্বত করি, ভালোবাসি। এই জন্য বন্ধুরে আমার শোনব, যদি আপনি দেখেন আপনার ঘরের ভিতরে মাকড়সা একটা আবর্জনা সৃষ্টি হয়ে গেছে, মাকড়সাকে আপনি পরিষ্কার করে নেবেন, একেবারে সুন্দর করে নেবেন, যাতে করে আপনার ঘরটা যেন আবর্জনা মুক্ত থাকে। তাহলে আপনার ঘরের ভিতরে বরকত আসবে, আপনার ঘরের ভিতরে রহমত আসবে। কিন্তু মাকড়সার জাল হয়েছে, আপনি পরিষ্কার করেন না, আপনার ঘরের ভিতরে আমার আল্লাহ কখনো বরকত দিবেন না। আবার 8 নম্বর হচ্ছে
একেবারে বাঙ্গা তালা বাসন আছে না, যেটা আমরা প্লেট বলি, প্লেটে খাবার খাই। বাঙ্গা তালা বাসনে প্লেট খাবেন না, প্লেটে খাবার খাবেন না, বাঙ্গা তালা বাসনে আপনি খাবার খাবেন না। এতে করে আপনার বিভিন্ন প্রকারের রোগও আপনার শরীরে বাসা বাঁধতে পারে, আপনার সমস্যা হতে পারে। বাঙ্গা তালা বাসনে খাবার খেলে আল্লাহ পাক বরকত শূন্য করে দিবেন, আপনার ঘরের ভিতরে আমার আল্লাহ বরকত দিবেন না, রহমত দিবেন না। আল্লাহ প্রদত্ত নিয়ামত আপনার ঘর থেকে আমার আল্লাহ উঠায় নেবেন, আমার আল্লাহ দিবেন না। এই জন্যে বাঙ্গা তালা বাসনে কখনো খাবার খাওয়ার চেষ্টা করবেন না। আপনি বলতে পারেন যে হুজুর কতদিন বাঙ্গা তালা বাসনে খাবার খেয়েছি, তাহলে কি আমি বরকত শূন্য হয়ে গেছি? দেখেন, আমি আপনাদেরকে বলি, একটা বিষয় আছে এমন যে যেটা আপনি জানেন না, এটা যদি আপনি করেন তাহলে এটার যে একটা গুনাহ এটা কম হবে। যদি আপনি জানার পরে আপনি করেন তাহলে কিন্তু ডাবল গুনাহ আপনার হবে, আপনার ডাবল গুনাহ হবে। মনে করেন আপনি জানেন না নামাজ পড়তেছেন, এইভাবে নামাজ পড়তেছেন, কিন্তু এইভাবে নামাজ পড়লে নামাজটা হয় না। যখন আপনি জানতে পারছেন এইভাবে নামাজ পড়লে হয় না, তখনও যদি আপনি পড়েন তাহলে কিন্তু আপনার নামাজ হবে না। তাহলে বন্ধুরে আমার 8 নাম্বার হলো বাঙ্গা তালা বাসনে খাবার খাবেন না, ঘরে বরকত হবে না। বন্ধুরে আমার 9 নাম্বার হলো ফজরের নামাজ পড়ার পরে যদি আপনি ঘুমিয়ে থাকেন, ফজরের নামাজ পড়ার পরে কখনো ঘুমাবেন না। ফজরের নামাজের পরের সময়টা হলো গুরুত্বপূর্ণ সময়, যেই সময়টা আল্লাহর হাবিব বিশ্বনবী আল্লাহর কাছে দোয়া করেছিলেন। ফজরের নামাজের পরে আপনি ফজরের নামাজ জামাতের সাথে পড়ার পর আপনি একটু হাঁটাহাঁটি করবেন। কেন জানেননি? মুফাসসিরিনে কেরাম তারা গবেষণা করে দেখেছেন, ফজরের নামাজের পরে ঠান্ডা একটা বাতাস আছে। আপনি যখন হাঁটাহাঁটি করবেন, আপনি যখন ব্যায়াম করবেন, ঠান্ডা বাতাসটা যখন আপনার শরীরে যখন লাগবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার শরীর থেকে বিভিন্ন প্রকারের রোগগুলাকে আমার আল্লাহ দূর করে দিবেন। এই জন্য ফজরের নামাজের পরে কখনো আপনি ঘুমাবেন না। ফজরের নামাজের পর হলো বরকতের সময়, ওই সময় যদি আপনি ঘুমিয়ে থাকেন তাহলে আপনি বরকত শূন্য হয়ে যাবেন। ফজরের নামাজ পড়ার পরে যদি আপনি পারেন একটু কোরআন তেলাওয়াত করবেন, একটু হাঁটাহাঁটি করবেন, তারপরে আধা ঘন্টা 1 ঘন্টা হাঁটাহাঁটি করার পরে তারপর আপনি ঘুমাবেন। কিন্তু ফজরের নামাজের পর যদি আপনি ঘুমিয়ে যান তাহলে রে বাবা আপনার ঘরের ভিতরে আমার আল্লাহ বরকত উঠায় নিবেন। ফজরের নামাজের পরে আপনি ঘুমাবেন না। আপনি আধা ঘন্টা অথবা 1 ঘন্টা আপনি একটু হাঁটাহাঁটি করেন, কোরআন শরীফ পড়েন, তিলাওয়াত করেন, জিকির আজকার করেন, তাসবিহ তাহলিল পড়েন, তারপর আপনি ঘুমান না। ফজরের নামাজের পরেই আপনাকে ঘুমাতে হবে না, এটা কখনো করা যাবে না। এটা করলে আপনার ঘরের ভিতর থেকে আমার আল্লাহ বরকত উঠায় নেবেন। তাহলে ফজরের নামাজের পরে কখনো সাথে সাথে আপনি ঘুমাবেন না। এটাকে আমি আপনাদেরকে আবারও গুরুত্ব সহকারে বলছি। এটা করলে কিন্তু মানুষ গরিব হয়ে যায়, মানুষ অসুস্থ হয়ে যায়, বরকত শূন্য হয়ে যায়। আপনি যখন বরকত শূন্য হয়ে যাবেন তখন আপনি দেখবেন যে আসলে আমার তো অনেক কিছু নাই, বরকত শূন্য হয়ে গেছে। আপনি আসলে কোটিপতি, আপনি আসলে শিল্পপতি, কিন্তু একেবারেই বরকত শূন্য। আপনি মনে মনে ভাবতেছেন যে আসলে তো আমার কিছু নাই, হাই হতাশ, মনের ভিতরে টেনশন, ডিপ্রেশন, হাই হতাশ আমার আল্লাহ আপনার মনের ভিতরে দিবেন। আসলে মনে হয় কিছু নাই, আসলে আছে কিন্তু বরকত শূন্য। এই জন্য আপনার কাছে মনে হচ্ছে আসলে কিছু নাই। এটা হলো 9 নাম্বার। 10 নাম্বার হচ্ছে দাঁড়িয়ে কখনো পানি পান করবেন না। দাঁড়িয়ে পানি পান করা যাবে না, কারণ দাঁড়িয়ে পানি পান করলে আল্লাহ আপনাকে অসুস্থ করে দিবেন। দাঁড়িয়ে পানি পান করলে আপনি রোগাক্রান্ত হবেন। দাঁড়িয়ে পানি পান করলে আপনি বরকত শূন্য হয়ে যাবেন। তাহলে এই 10টি ঘরের ভিতরে ঘরে বরকত না আসার এই 10টি কারণ, 10টি লক্ষণ জেনে রাখাটা ভালো, ঠিক আছে? মানে গড় কেন বরকত আসে না, কী কারণে বরকত আসে না, এই যে কারণগুলো যদি আপনি করেন তাহলে বরকত আসবে না। মনে করেন আপনি যদি কোরআন না পড়েন বরকত হবে, যদি কোরআন পড়েন বরকত আসবে। দাঁড়িয়ে পানি পান করলে বরকত আসবে, যদি বসে পান করেন বরকত আসবে। একেবারে সোজা। মানে না মানলে বরকত হবে না, মানলেই বরকত হবে। কোরআন না পড়লে বরকত হবে না, পড়লেই বরকত হবে। মানে সিস্টেমটা দেখছেন, মানে 1-এর ভিতরে 2 হয়ে যাচ্ছে। এখন বলতে পারেন হুজুর বরকত আসবে না জানলাম, কিন্তু বরকত হবে কি কাজ করলে? এই কাজে এটি মানলে বরকত হবে, না মানলে বরকত হবে না। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান।